ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়া, তাহলে কি এই রাজ্যে কিছু নেই, বাইরের রাজ্যে পড়তে আসবে না তো? দেখুন, এটা একটা অমানবিক ঘটনা। কর্মস্থলে, স্কুলে, ক্যাম্পাসে এই যে ধর্ষণ হয়ে যাওয়া এবং যারা ধর্ষণকারী একের পর এক ছাড়া পেয়ে যাওয়া, তার থেকেই এই উৎসাহ এবং উদ্দীপনা। এবং তার থেকেই একের পর আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার পড়ুয়ারা তারা পর্যন্ত এই ধর্ষণের শিকার হচ্ছে, বারবার মৃত্যুমুখে যাচ্ছে। আমরা অভয়ার থেকে সেই উদাহরণ পেয়ে থাকি। তো স্বভাবতই পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই এবং যারা ধর্ষণকারী তাদের বারবার যেহেতু আড়াল করা হয়, তো সেখান থেকেই উৎসাহ আসছে। তো মায়েরা বোনেদের আমরা আগ্রহ করব এখন থেকে এই বিষয়ে প্রত্যেকে আন্দোলন করা, নিজেদের জনমত তৈরি করা এবং যে বাংলার মেয়েকে চায় বলে যারা প্রচার করেছিল, সেই বাংলার মেয়েরা যে প্রতি ক্ষেত্রে প্রতি জায়গায় ধর্ষিতা এবং খুন হয়ে যাচ্ছে, সেটা তার উৎকৃষ্ট প্রমাণ। আপনি মহিলা মোর্চার সভানেত্রী রাজ্যের, তো সেই ক্ষেত্রে দুর্গাপুরে কি যাবেন মহিলা মানে এই বিষয়ে? হ্যাঁ, নিশ্চয়ই আমি সেখানে যাব এবং আমরা বিভিন্ন জায়গায় যাই, আন্দোলন আমরা সংগঠিত করছি এবং আমরা অবশ্যই যাব। কারণ আমরা এই ধরনের যারা বারবার নিগৃহীত হচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, আমরা তাদের পাশে আছি সবসময়। অন্য রাজ্যে কি বার্তা যাবে, যারা পড়ুয়া অন্য রাজ্য থেকে এসছে এখানে পড়তে, তারা ধর্ষিত হচ্ছে, তারা খুন হচ্ছে? দেখুন, অন্য রাজ্যের কাছে বার্তা অভয়ার সময় থেকেই আমরা এটা লক্ষ্য করেছি, সারা বিশ্বের কাছে এই বার্তা গেছে যে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সেফ নয়। এবং একজন ডাক্তারি পড়ুয়া, একজন উকিল, তার ক্যাম্পাসে নার্স, তারা ধর্ষণ হচ্ছে, কোথাও খুন হচ্ছে। তো এটা আমাদের মাথা নিচু হয়ে যায় সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের কাছে শুধু নয়, বা এই ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশের কাছেও, যেখানে এই সংবাদ মাধ্যম সংবাদ পরিবেশিত হচ্ছে। মহিলা মোর্চার থেকে কিছু করবেন এটা নিয়ে? দেখুন, এইটা একটাই এটার বিষয়, এটা হচ্ছে এই সরকার পরিবর্তন। কারণ এই সরকার, যারা এরম রেপ হচ্ছে প্রত্যেক জায়গায়, এই যে একটু আগে আমি শুনছিলাম যে কলকাতা সব থেকে সেফেস্ট সিটি, কি করে হয়? কারণ এখানে কোনো রকম এই যে বিভিন্ন ধরনের যে অভিযোগ, সেই অভিযোগই থানায় নেওয়া হয় না। তো অভিযোগের ভিত্তিতেই তো এটা হয় যে কোনটা সেফ আর কোনটা আনসেফ। তো আমরা কার্যক্ষেত্রে প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি প্রত্যেকদিন কমসে কম 5 জন করে মহিলা, যেটা রেকর্ড হচ্ছে, তারা ধর্ষণ হচ্ছে। তারপরেও আমরা বলছি সেফেস্ট সিটি। তার মানে এখানে যারা ধর্ষিত হচ্ছে, যারা এই ধরনের ঘটনা ঘটছে, তাদের কোনো অভিযোগ লিপিবদ্ধই করা হয় না, যার জন্য এত ঘটনার পরেও গলা উঁচু করে আমাদের সরকার বলে যে কলকাতা সেফেস্ট সিটি। এটা খুব লজ্জাজনক এবং মর্মান্তিক। সিসিটিভি তো অপরাধীদের জন্য নয়, খুনিদের জন্য নয়, সিসিটিভি যারা আন্দোলন করবে তাদের জন্য। আমরা কদিন আগে হাওড়া ব্রিজে খগেন মুর্মুকে নিয়ে আন্দোলন করতে গেছিলাম, সেখানে আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছেন যে পরিমাণ পুলিশ ছিল আমাদের আটকাবার জন্য। যদি খগেন মুর্মুর ওপর যে ধরনের আঘাত হয়েছে, সেখানে ওখানে আমাদের যারা তার দেহরক্ষী ছিল, তারা অর্থাৎ সিআরপিএফ যেভাবে নিগৃহীত হয়েছে, যদি সত্যিকারের পুলিশ আটকাতো সেখানে, তাহলে খগেন মুর্মুর এই ঘটনা ঘটতো না। ডাক্তারি পড়ুয়া ছাত্রের ব্যাপারে কি বলবে, মানে এইটা দেখুন, খুব লজ্জাজনক ব্যাপার। কারণ ডাক্তারি পড়ুয়া মানুষের সেবা দান করে, আমরা ডাক্তারকে ভগবানের সাথে তুলনা করি। তো সেই ডাক্তাররা বারবার রেপের শিকার হচ্ছে, খুন হচ্ছে, নিগৃহীত হচ্ছে। এটা, এই লজ্জা রাখার মতো জায়গা নেই। আমি জানি না একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি বাংলার মেয়ে, তার কেন লজ্জা লাগে না, তিনি কেন এই ব্যাপারে একটাও মুখ খোলেন না, সেটা আমার জানা নেই। তবে আগামী দিন আমরা মুখ খুলবো এবং এই সরকারের পরিবর্তন, এই মায়েরা, এই বোনেরা, এই ডাক্তার বোনেরা, নার্স বোনেরা, উকিল পড়ুয়ারা যারা নিগৃহীত হয়েছে, তাদের পরিবার, আমরা সব সারা পশ্চিমবঙ্গ মিলেই আমরা এর পরিবর্তন ঘটাবো। বরানগরে সোনার দোকানে ডাকাতি ঘটনা।